তাকে নতুন মেসি বলা হয়নি, তবে মেসির পরে তিনিই হতে যাচ্ছেন আর্জেন্টিনার সবচেয়ে কমপ্লিট ফুটবলার। একজন তরুণ ফুটবলার, তার লিগের সর্বোচ্চ গোলদাতা, আবার সবচেয়ে বেশি অ্যাসিস্টও করেছেন তিনি। অথচ তিনি কোনো ফরওয়ার্ড নয়, মিডফিল্ডার হিসেবে খেলেই পেছনে ফেলেছেন সকল ফরওয়ার্ডকে। বলছি আর্জেন্টাইন ইয়াংস্টার নিকো পাজের কথা। বয়স মাত্র 21 বছর, কিন্তু নিকো পাজ যা করছেন সেটার কোনো তুলনা নেই। তরুণ এই ফুটবলার এখন ইতালিয়ান লিগে ঝড় তুলেছেন কোমোর হয়ে। মাত্র 13 ম্যাচে করেছেন 5 গোল ও 5 অ্যাসিস্ট। এই পরিসংখ্যান বলে দেয় তিনি শুধু গোল করতেই জানেন না, বানাতেও জানেন। আর এই মুহূর্তে সিরিয়াতে নিকো পাজের চেয়ে বেশি গোল বা অ্যাসিস্ট অন্য কেউ করতে পারেনি। এই মৌসুমে কোমোর জার্সিতে তার পারফরমেন্স যেন এক নিখুঁত শিল্পকর্ম। মাঠে তার উপস্থিতি মানেই প্রতিপক্ষের জন্য অস্বস্তি। বল পায়ে তার নিয়ন্ত্রণ, পাসিং রেঞ্জ, ভিশন আর গোলের সামনে ঠান্ডা মাথার ফিনিশিং, সব মিলিয়ে নিকো পাজ যেন এক পরিপূর্ণ প্যাকেজ। এমনকি তার এভারেজ রেটিংও 8-এর কাছাকাছি, যা মিডফিল্ডারদের মধ্যে অন্যতম সেরা। নিকোর খেলার ধরনে মেসির ছায়া খুঁজে পাওয়া যায়, তবে তিনি মেসির কপি নন, বরং নিজস্ব ঢঙে গড়ে তুলেছেন নিজের পরিচয়। মেসির মতোই তিনিও আক্রমণ করেন মাঝমাঠ থেকে, কিন্তু তার সঙ্গে আছে উচ্চতা, শারীরিক শক্তি আর ডিফেন্সিভ কাভারেজের ক্ষমতা। এই ভার্সেটালিটি তাকে করে তুলেছে আরও ভয়ঙ্কর। কোমোর কোচ ফ্যাব্রেগাসের অধীনে নিকোর বিকাশ যেন নতুন মাত্রা পেয়েছে। ফ্যাব্রিগাস নিজেও একসময় ছিলেন বিশ্বের সেরা মিডফিল্ডারদের একজন। তার কোচিংয়ে কোমো এখন ইতালিয়ান লিগের 6ষ্ঠ স্থানে। শীর্ষে থাকা রোমার থেকে মাত্র 3 পয়েন্ট পিছিয়ে। এই উত্থানের পেছনে নিকো পাজের অবদান অনস্বীকার্য। নিকোর খেলার মধ্যে যে পরিণত বোধ, তা বয়সের তুলনায় অভাবনীয়। তিনি শুধু একজন অ্যাটাকিং মিডফিল্ডার নন, বরং একজন লিডার, একজন গেম রিডার। আর পাসিং অ্যাকিউরেসি, স্পেস তৈরি করার ক্ষমতা এবং প্রতিপক্ষের রক্ষণভাগ ভেদ করার কৌশল তাকে আলাদা করে তুলেছে। আর্জেন্টিনার জাতীয় দলে ইতোমধ্যেই বেশ কিছু ম্যাচ খেলে ফেলেছেন তিনি, যদিও এখনও নিয়মিত হননি, তবে সেটা সময়ের ব্যাপার মাত্র। 2026 বিশ্বকাপে নিকো পাজ হবেন আর্জেন্টিনার বাজির ঘোড়া। কোচ লিওনেল স্ক্যালোনি চমক দিতে ভালোবাসেন। আগের বিশ্বকাপে তার হাতে ছিল এনজো ফার্নান্দেজ, যিনি হয়েছিলেন আসরের সেরা উদীয়মান খেলোয়াড়। এবার সেই জায়গা হবে নিকো পাজের দখলে। রিয়ালের একাডেমিতে বেড়ে উঠেছেন নিকো পাজ, তবে পরিণত হচ্ছেন কোমোর হয়ে। এমন এক ক্লাবে খেলে তিনি সেরা হয়েছেন, যেই ক্লাবে আর কোনো বড় নাম নেই। এতদিন তাদের অবস্থান ছিল পয়েন্ট টেবিলের নিচের দিকে, কিন্তু নিকো পাজের অবদানে সেই কোমো এখন শিরোপা জেতার জন্য লড়াই করছে। কারণ মাঠের খেলায় নিকো পাজ একজন অলরাউন্ডার। তিনি ফরওয়ার্ডদের মতো গোল করতে পারেন, আছে মিডফিল্ডারদের মতো খেলার নিয়ন্ত্রণ, আবার প্রয়োজনে নিচে নেমে ডিফেন্ডারও হতে পারেন।